ফিলিস্তিনের যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় একই পরিবারের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন। রোববার ২১শে সেপ্টেম্বর ভোররাতে গাজা সিটির সাবরা পাড়ায় এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাবরা এলাকায় একাধিক বাড়িতে একযোগে বোমা হামলা চালানো হয়। আগস্টের শেষ দিক থেকে এই এলাকা জুড়ে ট্যাঙ্ক ও ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার নেতানিয়াহু বাহিনী। হামলার পর প্রায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধার কর্মীরা খালি হাতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। পরিবারটির সদস্যরা জানান, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ জন আটকে আছেন বলে তাদের আশঙ্কা। ঘটনাস্থলে থাকা এক স্বজন বলেন, আমি সারা বিশ্বের মানুষের প্রতি আবেদন জানাই, দয়া করে আমাদের সাহায্য করুন। আমাদের প্রিয়জনদের জীবন্ত কবর দেয়া হয়েছে। আমরা এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের চিৎকার শুনতে পাচ্ছি, কিন্তু কিছুই করতে পারছি না। তিনি আরও অভিযোগ করেন, উদ্ধার কাজে অংশ নেওয়া লোকজনকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে গুলি চালানো হচ্ছে। যতবার আমরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এগিয়ে যাই, ইসরায়েলি ড্রোন থেকে গুলি চালানো হয়। প্রতি ৫ জন যোদ্ধার মধ্যে ৪ জন মারা যাচ্ছেন, একজন মাত্র ফিরে আসছেন, বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, হতাহতদের ছোট গাড়িতে করে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে। আরেকটি ভিডিওতে এক শোকাহত মাকে চিৎকার করে বলতে শোনা যায়, আমার সব সন্তানকে হারালাম। এদিকে গাজার পশ্চিমাঞ্চলে অবস্থিত ৭টি শরণার্থী শিবির এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের তাল আল হাওয়া এলাকাতেও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।